হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার পর তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এ সময় ইজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানান স্লোগান দেন। এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পুলিশ দাবি জানায়, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র জনতার ঢল নামে। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্দেশে বিকেল ৪:৩০টার দিকে আসামিরা ছাত্র জনতার উপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। এই ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমন সহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় জানান, ১৬ জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় ১১ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।